আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। ক্ষমতা আর অহংকার কখনোই স্থায়ী হতে পারে না, যেটাই হয়েছে পাপন আর সাকিবের ক্ষেত্রে। নক্ষত্রের পতন হয়, সাকিব আল হাসান একদিন লাঞ্ছিত হবে, এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল, আর সেটাই ঘটল। অবশেষে যেন সত্যিই সেই দিনটা এসে গেছে। সাকিবের অবস্থান এখন এতটাই নিচে নেমে গেছে যে তাকে দলেই দেখতে চায় না কোটি ভক্তরা। তার জন্য বিসিবি এবং দলের ইমেজ নষ্ট করতে চায় না অনেকে। তবে কি এবার সত্যিই দল থেকে বাদ পড়বেন সাকিব? এছাড়াও দলে কি ফিরবেন তামিম ইকবাল সহ অনেকে? কে দলে ফিরবে আর কে দল থেকে বাদ পড়বে সেসব প্রশ্ন না হয় আপাতত তুলে রাখা যাক। বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান কি ছিল আর কি হয়ে গেল? বছরের পর বছর যিনি ছিলেন দলের হিরো হয়ে, সেই সাকিবই যেন এখন রয়েছে মুখ লুকিয়ে, চাইলেও পারছে না নিজের সেই অ্যাগ্রেসিভ ব্যবহার দেখাতে। এখন সাকিবকে যেন শেষ বিদায় নিতে হবে পেছনের দরজা দিয়ে। সাম্প্রতিক পরিস্থিতি তো সেটাই বাধ্য করছে তাকে। ছাত্রদের আন্দোলনের পাশে ছিলেন না সাকিব আল হাসান, এমনকি এমপি হওয়া সত্ত্বেও কোনো পোস্ট দেননি তিনি। সেসব কথা না হয় বাদই দিলাম, একের পর এক বিতর্কিত আলোচনা যেন সাকিবকে দেশেই আসতে দিচ্ছে না। দেশের পরিস্থিতি যখন ভয়াবহ, তখন কানাডায় পরিবার নিয়ে ঘুরে বেরিয়েছেন সাকিব আল হাসান। সব কিছুর পর যেন সাকিবের উপর বেশ রাগান্বিত জনতা। এতে করে বদল হয়েছে সরকার, আর তাতে করে সাকিব হারিয়েছেন তার পার্লামেন্টের সদস্য পদ। সংসদের দায়িত্ব হারালেও আরও একটা পরিচয় আছে তার, তিনি ক্রিকেটার, যিনি প্রতিনিধিত্ব করেন লাল সবুজ পতাকাকে, যিনি ছিলেন দলের সাবেক ক্যাপ্টেন, যাকে ধরা হয় এদেশের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসাবে। সবটাই যেন এখন অতীতের পথে, আর তাই আবার তাকে দলে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ছাত্রদের আন্দোলনের পর নিজ দেশে ইমেজ হারিয়েছেন তিনি, অনেকে আবার তাকে দেখতে চান না জাতীয় দলে। নতুন দেশে নতুন ক্রিকেট হবে, আর সেখানে অনেকের চাওয়া পুরানো সাকিবকে আর না নেওয়ার। এ মাসেই বাংলাদেশ 2টি টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে, সেখানে সাকিবের থাকাটা অনেকটাই নিশ্চিত। তাকে দলে রেখেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। বিসিবির এক সূত্রে জানা গিয়েছে বেশ কিছু তথ্য, সেখানে উঠে আসে দলে থাকার জন্য সাকিবের বেশ কিছু শর্ত রয়েছে। যেহেতু এই সিরিজটা হবে পাকিস্তানের মাটিতে, তাই সিরিজে দলে থাকতে চান তিনি। তবে দলের সাথে বাংলাদেশ হতে পাকিস্তান নয়, কানাডা হতে আমেরিকা হয়ে পাকিস্তানে যাওয়ার ইচ্ছা তার। অর্থাৎ দেশকে প্রতিনিধিত্ব করলেও সম্প্রতি অবস্থা বিবেচনায় দেশে আসার আপাতত কোনো ইচ্ছে নেই সাকিব আল হাসানের। আর সে কারণেই তো বিসিবিকে এমন প্রস্তাব দিয়েছেন সাকিব। গুঞ্জন শোনা যাচ্ছে অনেকটাই এরকম, তিনি না হয় নিজের সিদ্ধান্তটা পরিষ্কার করেছেন, তবে তাকে নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে ম্যানেজমেন্টের? যেহেতু দেশের বর্তমান প্রেক্ষাপটে একসময়ের দেশের জনপ্রিয় এই ক্রিকেটার নিজের ইমেজ হারিয়েছেন এবং অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার প্রতি, তারাও এখন আর চাচ্ছেন না সাকিবকে জাতীয় দলে দেখতে।